ছাতা নিলি না? দাও ছাতা দাও। ব্যাগ কই? এখন বাজে সকাল 7:30। তিশান যাচ্ছে পড়তে। আমাদের বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে। চট করে ঢুকে যাবি। হ্যাঁ, ছাতাটা আগে একটাই ছাতা দিয়ে দিলাম, পড়তে যাবে। তিশান পড়তে চলে গেছে। আমি আধা ঘন্টার মতো শুয়েছিলাম, উঠে এবার এসেছি চা বসাতে। এখন প্রায় 8টা বাজতে যায়। আর তন্ময় তো 8টা বাজার আগে থেকেই চা চা করে মাথা খারাপ করে দেবে। আর দেখুন, এই প্যাকেটটার মধ্যে হয়তো খুব বেশি দুধ লেগে থাকে না, তবুও যেহেতু ছোট থেকে মাকে দেখে এসেছি প্যাকেট ধুয়ে জলটা দিতে, ওটা একটা অভ্যাস হয়ে গেছে। দুধটা এখন জাল দেবো না, দুধটা বেলার দিক করে জাল দেবো। এখন আগে চা বসাই। আর দেখবেন বাইরে যখন বৃষ্টি শুরু হয় না, তখন চায়ের জন্য মনটা আরও অস্থির হয়ে যায়। মনে হয় গরম একটু চায়ে চুমুক দিলে বেশ ভালোই হতো। আর গ্যাসের ঝিঁকগুলোর যা অবস্থা হয়ে গেছে জানেন, যখন তখন একটা বিপদ ঘটে যেতে পারে। দেখি রামতলায় খুঁজবো এই গ্যাসের ঝিঁক কোথায় পাওয়া যায়। গুড মর্নিং বন্ধুরা। সকাল এখন 7:30 বাজে। তিশান পড়তে চলে গেছে, আমি এখানে চা বসিয়েছি। আর গতকাল রাত্রির থেকে আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে। আর তার সাথে মাঝের মধ্যে এমন বিদ্যুৎ চমকাচ্ছে, ওরে বাপরে। বিশেষ করে গতকাল রাত্রিরে, মাঝরাত্রিরে এক একটা এমন পড়েছে, কোথায় যে পড়েছে, কার কী সর্বনাশ হয়েছে ভগবান জানে। খুব জোর হয়েছে গতকাল রাত্রে। ভোর থেকে বৃষ্টিটা আর বাজ পড়াটা দুটোই কমেছে। না হলে আজকে তিশানকে পড়তেই পাঠাতাম না। যা বাজ পড়ছিল গতকাল রাত্রিরে, ধুমধারাক্কা পড়েছে 2-3খানা জানেন। আমি আবার উঠে ফ্রিজটা বন্ধ করলাম। বাবা, কোথায় যে পড়েছে কি জানি। সে যাই হোক, যেহেতু মাঝরাত্রিরে পড়েছে তো কারোর মাথায় নিশ্চয়ই পড়বে না। রাত্রিবেলা সবাই ঘরেই থাকে, বেশিরভাগ মানুষ। ওই দেখুন, এখনও ঘুমরাচ্ছে, দেখেছেন? এই বৃষ্টিটা খুব দরকার ছিল জানেন। এই গত 2-3 দিন ধরে যা পচা গরম পড়েছিল, ওরে বাপরে। আর আজকে খিচুড়ি করব, সেই জন্য সকালে রান্না বসাইনি। তন্ময়কে বললাম খেতে আসো, বলছে দূর, আসতে মনে হয় পারবো না। কি করবে কি জানি। খিচুড়ি, তার সাথে আজকে একটা তরকারি করব। বাঁধাকপিটা আছে, ওই ঘন্টটা করব। আর দেখুন, গতকালকে সন্ধেবেলা এই একটা কৌটোর মধ্যে চিনিটা ঢেলেছি। যেহেতু সাদা তো দেখুন, দেখতে কি সুন্দর লাগছে না? খুব সুন্দর লাগছে। হাফ চিনি ভরেছি আর হাফ চিনি ভরিনি। 500 প্যাকেটের চিনির থেকে 250 ঢেলেছি আর 250 রেখে দিয়েছি। 500 ঢেলে দিলে ভালো হতো, কিন্তু অসময়ের জন্য রেখে দিই জানেন তো। হুট করে শেষ হয়ে গেলে তখন এই প্যাকেটটা না বার করতে পারবো, সেই জন্য রেখে দিয়েছি। যাই হোক, চলুন। আর চা পাতা নেব। গতকাল বৃহস্পতিবার, দোকানের সামনে থেকে ঘুরে চলে এলাম, দোকান বন্ধ। এই দেখুন, আবার একটা 10 টাকার চা পাতা নিয়ে এলাম। এই 10 টাকা করে চা পাতাগুলো আনলে না লস। একবারে 100 কি 150 চা পাতা নিয়ে এসে রেখে দিলে এখন অনেক দিন যায়। কিন্তু এই 10 টাকা করে আনলে পুরো ঠকা। চাটা খাই, খেয়ে তারপরে আনাজপত্র কাটবো। আজকে বেশি দেরি করবো না জানেন, প্রত্যেক দিন বেলা হয়ে যায়। তবে টিউশনের আজকে 2টো পড়া, একটা পড়তে গেছে, আবার এসে ইংলিশ পড়তে যাবে। এই পাতা চাটা আনা হয়েছিল লিকার চা খাবো বলে, ধুর আর খাওয়াই হয় না। আর খুব কড়া জানেন, একটুখানি দিলেই না প্রচণ্ড তিতকুটে হয়ে যাচ্ছে। ওই জন্য খুব বেশি খাই না। ওই যখন ইচ্ছা হয় তখন খাই, নাহলে পড়েই আছে। খুব কড়া। দাম কম নিয়েছে, কিন্তু চাটা খুব সুন্দর দিয়েছে। আজকে ইচ্ছা আছে আমার ঘরের খাটের তলার একটা সাইড একটু গোছাবো, খুব নোংরা হয়েছে। পরশুদিনকে যে ঘর ঝাড়ছিলাম না, ওই খাটের কোনাগুলো মুছছিলাম ন্যাকড়া দিয়ে, একটু উকি মেরে দেখলাম, বাবা ঝুলে ভর্তি হয়ে গেছে। একবারে পরিষ্কার করলে না কষ্ট হবে বেশি, এক সাইড করে করলে অতটা কষ্ট হবে না। তাই ভাবছি আজকে একটা সাইড করব, আবার আগামীকাল একটা সাইড করব। চলুন, চা হয়ে গেছে। আর আমি একটু ছাতু গুলে খেয়ে নিলাম। এই দেখুন, অল্প করে খেয়েছি একদম। খালি পেটে চাটা খেলে না গা গোলাবে। গতকাল রাত্রিরে চাউমিন করেছিলাম, একটু বেশি করেই করা হয়েছিল। তিশান খেয়ে চলে যাচ্ছে। একটা পড়ে এলো, আবার এখন যাবে ইংলিশ পড়তে। এখন 9:30 বাজে। কটা থেকে পড়ো? 10টা। তার মানে আজকেও 12:30টায় ছুটি দিয়ে দেবে দেখবি। এমনিও ঝড় বৃষ্টি হচ্ছে তো, তাড়াতাড়ি ছুটি দিয়ে দেবে। কোথাও দাঁড়াবি না, ছাতা যেখান থেকে উঠবি আগে ছাতা হাতে নিবি। না, কেউ নিয়ে চলে যাবে তো। হ্যাঁ, সেটা ওই ভিতরটাতে তো, হ্যাঁ ওইখানটাতে রেখে দিবি।
কিন্তু আসার সময় মনে করে ছাতাটা নিবি আগে। ও চাউমিন খাক, আর আমি এদিকে বিছানাটা গোছাচ্ছিলাম, ও তারপরেই চলে আসলো। ইলিশ মাছের মাথাটা বার করে রেখেছি। আর এই দেখুন বাঁধাকপিটার কিছু আছে আর কি জানি বাবা, বললাম তো বাঁধাকপির ঘন্ট করব। একটা টমেটো বার করি বড় দেখে, একটুখানি বাঁধাকপি তো দেবো, আর বাদ বাকিটা খিচুড়িতে দিয়ে দেবো। আর কি আছে দেখি দাঁড়ান। এটাতে একটু বেগুন আছে, আর গাজর আছে, আর কিছু নেই। পটল আছে, গতকাল সন্ধ্যেবেলা রামতলা বেরিয়েছিলাম, এই দেখুন অনেকটা পটল নিয়ে এসেছি, একসাথে 1 কেজি পটল নিয়ে চলে এসেছি। চলুন, এখানে বাঁধাকপির ঘন্ট করব। বাঁধাকপি কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, একেবারে পেঁয়াজ টমেটো কাটলাম, খিচুড়িতেও দেবো আর বাঁধাকপিটাও দিয়ে দেবো। আর এখানে দেখুন মাছের মাথাটা বার করে রেখেছি, ছোট্ট একদম, ও হয়ে যাবে। ইলিশ মাছের গন্ধতেই বাঁধাকপির তরকারি খেতে দারুণ লাগবে। আর এখানে পটল ভাজবো, আর একটা আলু কেটেছি, কারণ তিশান বাঁধাকপিও খাবে না, পটলও খাবে না, আলু ভাজা দিয়ে দেবো, ওর হয়ে যাবে। আর এখানে এই যে মুসুর ডালটা আগে দেবো, চালটা পরে দেবো। চলুন, রান্নাবান্না সব জোগাড় করে নিয়েছি। আর দেখুন এখন আবার জোরে বৃষ্টিটা আসলো, এই যে তিশান পড়তে যাবে, এখনই বৃষ্টিটা নামতে হলো। আজকে এক ফোড়নেই খিচুড়ি করব, লাস্টে আর ফোড়ন টোড়ন কিচ্ছু দেবো না। আর আজকে খিচুড়ির মধ্যে কিচ্ছু দেবো না, শুধু ডাল আর চাল দিয়ে খিচুড়ি হবে। আলুও দেবো না, যেহেতু বাঁধাকপি হচ্ছে তাই আলুও দেবো না। মশলা কষিয়ে ডালটা দিয়ে দেবো। আর ভাবছি ডাল চাল একেবারেই দিয়ে দেবো, যেহেতু আলু টালু কিচ্ছু নেই, তো ডালও সিদ্ধ হয়ে যাবে আর চালও সিদ্ধ হয়ে যাবে। চলুন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক, তারপরে টমেটোটা দেবো। চাল ডাল সব একসাথে দিয়ে দিয়েছি, ব্যাস। এবারে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে দেবো, একেবারে সব সিদ্ধ হয়ে যাবে। নামাবার আগে অল্প একটু মিষ্টি আর নুনটা চেক করে নেবো, ব্যাস, তাহলেই হয়ে যাবে। ধনেপাতা থাকলে দিতাম, কিন্তু ধনেপাতা নেই। আর এখন ধনেপাতা না সবার কাছে পাওয়াও যাচ্ছে না, আর পাওয়া গেলেও এত দাম, ওইটুকু ধনেপাতা 20 টাকা দিয়ে নেওয়ার কোনো মানেই হয় না। গতকাল সন্ধ্যাবেলা একবার রামতলা বেরিয়েছিলাম তিশানের কিছু প্রজেক্ট কেনার জন্য, ওই ফটো বার করতে হবে, সামনের দোকানটাতে গেছিলাম। তন্ময় গতকালকে মুড়ি খেয়েছে, আর আমিও এখন মুড়ি দিয়ে একটু কলা দিয়ে মেখে খেয়ে নেবো, ওটাই আমার ব্রেকফাস্ট হবে। চলুন আর বেশি ভাজবো না, এবারে জল দিয়ে দিই, দিয়ে এদিকটাতে ভাজাটা বসিয়ে দেবো। আজকে তাড়াতাড়ি রান্নাবান্না করে নেবো। এখানে খিচুড়ি হয়েই এসছে, আর একটু হবে। ডালটা সিদ্ধ হয়ে গেছে, চালটা আর একটুখানি হবে, অল্প একটু মিষ্টি দিয়ে দিয়েছি, আর আরেকটু নুন দিলাম। আর একটু ফুটুক, তারপর নামিয়ে দেবো। আর দেখুন একটু ভাজা মশলা হলে ভালো হতো, কিন্তু ভাজা মশলা নেই, ঘরে শেষ হয়ে গেছে। আর একবার ভাজা মশলা গোড়াতে হবে, দেখি বিকেলবেলা একবার ভাজা মশলা গুঁড়িয়ে নেবো। আর এখানে তিশানের জন্য আলু ভাজাটাও হয়ে গেছে। এবারে পটলটা ভাজবো, এই তেলের মধ্যেই বাঁধাকপির ঘন্টটা বসিয়ে দেবো। ব্রেকফাস্ট খাওয়া কমপ্লিট। দেখুন ভেবেছিলাম কলা মুড়ি খাবো, কিন্তু টক ঢেকুর উঠছে চাটা খাওয়ার পর থেকে, জানেন চা খেলে ভীষণ অম্বল করে জানি, কিন্তু তবুও কি বলুন তো, সকালে না একটু দুধ চা না হলে ভালো লাগে না, জানেন তো, মনে হয় যেন চা খাইনি। লিকার চা সকালে খেলে আমার ঠিক মন ভরে না। এখানে পটল ভাজা বসিয়ে দিয়েছি, খিচুড়ি হয়ে গেছে। আর এবারে বাঁধাকপিটা করব। এই যে গতকালকে 8টা কলা নিয়ে আসা হয়েছিল, মা 2টো খেয়েছে, তন্ময় 2টো খেয়েছে, আমি এখন একটা খেলাম, আর একটা খেয়ে নেবো। তিশানের জন্য 2খানা রেখে দেবো। ও বলেছে মা আমার জন্য 2খানা রাখবে, বলছিলাম একটা খা, না 2টোই রাখতে হবে। চলুন জলমুড়ি খেয়েছি, আর একটা কলা খেয়ে নিই, তাহলে মোটামুটি পেটটা ভর্তি হয়ে যাবে। বাঁধাকপির জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, আর আদা রসুন না একদম অল্প ছিল, তাই একটা বড় দেখে টমেটো দিলাম। ভালো করে কষানো হয়ে গেছে। আর দেখুন আজকে বাঁধাকপিটা একটু ভাপিয়ে নিচ্ছি, কারণ গত 4-5 দিন ধরে ফ্রিজে পড়ে আছে, তো একটু ভাপিয়ে জলটা ফেলে দেবো। বাঁধাকপিটা এদিকে বসিয়ে দিয়েছি, আর দেখুন বাঁধাকপির যে জলটা বেরিয়েছিল ভাপানো, ওর মধ্যে একটু সার্ফ দিয়েছি, দিয়ে এই 2খানা কিচেন টাওয়াল ভিজিয়ে দিলাম। জলটা পুরো পরিষ্কার আর পুরো গরম ফোটানো জল, জানেন তো, ওই জন্য ফেললাম না। এই কিচেন টাওয়ালগুলো এমনি খুব নোংরা হয়েছিল, তাই ভাবলাম এক কাজ করি, সার্ফ দিয়ে ভিজিয়ে দিই। আজকে তো কাচাকুচি কিচ্ছু নেই, শুধু ওই বাসি জামা কাপড় ধোবো, এই 2টো ব্রাশ দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করে দেবো। চলুন এখন এটা ভেজানো থাক, বাঁধাকপিটা হলে রান্নাবান্না শেষ হবে, তারপরে রান্নাঘরটা পরিষ্কার করব। আর এখানে দেখুন খাটের তলাটা যে পরিষ্কার করব, একটা একটা করে বার করেছি। এখনও স্টিলের গ্যাস ওভেনটা আছে, যেটা আমার শাশুড়ি মায়ের,
আমি তো এইটা লাস্টে কিনলাম। শাশুড়ি মায়ের স্টিলের গ্যাস ওভেনটা খাটের তলায় ঢোকানো আছে, বার করি, করে ঝাঁট দিয়ে আবার সুন্দর করে গুছিয়ে রাখবো। এই খাটগুলো এত নিচু না, ভিতরে ঢুকে কোনো কাজ করা যায় না। যদি ঢুকে পড়িও কোনো রকম করে, ও বাবা, বেরোবার সময় এক এক সময় জানেন এমন আমার কোমরে লেগেছে না, ওই কোমর নিয়ে বিছানায় শুয়ে পড়েছি। তার জন্যই তো আমি ঘর মোছা লাঠি কিনলাম, যাতে আমাকে খাটের তলাটাই বিশেষ করে ঢুকতে না হয়। আর দেখুন এত ধুলো উঠছে, মানে ঝুলে ভর্তি, আর ঝাঁট দিচ্ছি পুরো সারা ঘর ধুলোয় ভর্তি হয়ে গেছে। কদিন আগে আমি যে ঘর পরিষ্কার করেছিলাম, এই 1 ঘন্টায় বোধহয় ডবল আমার নোংরা হয়ে গেল। যাই হোক চলুন, ভিতরটা ভালো করে ঝাঁট দিয়ে দিয়েছি। কত নোংরা বেরিয়েছে, প্লাস্টিক আর আরও অনেক কিছু বেরিয়েছে। আর এই বালতিটার মধ্যে এনেন তো অনেকটা রং আছে। এই বাথরুমটা রং করার কথা ছিল, সে তো আর হলো না। আর বাথরুমটা না রং করলেও সব ঝরে ঝরে পড়ছে। আর দেখুন এত ধুলো উঠছে, লাস্টে আমাকে নাক মুখ সব বন্ধ করে দিতে হচ্ছে। যাই হোক চলুন, পাখা বন্ধ করে ঝাঁট দিচ্ছি, পরিষ্কার করছি, তো দমটা যেন মনে হচ্ছে আটকে যাচ্ছে। দেখুন কি বেরিয়েছে, দেখুন শুধু, ইস বাপ রে বাপ, শুধু কান খোঁচা আর ধূপের কাঠি ইঁদুরে মুখে করে করে নিয়ে এসছে। থানসাপের কোথায় বোতলের ছিপি, প্যাকেট, এইসব খালি ভর্তি। দেখছেন কি অবস্থা। এই যে পরিষ্কার করেছি, দেখাই আপনাদের। এই দেখুন, নিচে একটা তক্তা পেতে, আর এখানে সব পাখা। এটা নতুন পাখার বাক্সটা ফেলতে মানা করেছে তন্ময়, বললো এটা গ্যারেন্টি আছে বললো, ওই জন্য এই পাখার বাক্সটা ফেলতে মানা করেছে। আর এটার মধ্যে পুরনো পাখাটা। বাঁধাকপির ঘন্ট হয়ে গেছে, চিনি দিয়ে দিয়েছি অল্প করে। গরম মশলা দিলে ভালো হতো, কিন্তু গরম মশলা নেই জানেন। আর এদিকে দুধটা জাল দিতে বসিয়ে দিলাম। চলুন, আজকে আর দুধ খাবো না, তবে দুধটা ফুটিয়ে রাখি। এরকম না কাঁচা দুধ রেখে রেখে অনেক দুধ আমার জানেন নষ্ট হয়ে গেছে। ওই জন্য এখন কি করি, দুধ ফুটিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিই। এখন 2 দিন থাক, অসুবিধা নেই আমার। চলুন, আর এদিকে বাসনগুলোকেও সব মেজে নিয়েছি। রান্না বান্না হয়ে গেছে, এখানে খাবার দাবার সব গুছিয়ে রেখে দিয়েছি। রান্নাঘরটা পরিষ্কার করলাম, অল্প একটু হ্যান্ড ওয়াশ নিয়ে রান্নাঘরটা একটুখানি ওপর মুছে নিয়েছি। মোটামুটি পরিষ্কারই, আমি যেহেতু রোজ মুছি, তো মানে সাবান দিয়ে না মুছলেও ওই জল ন্যাকড়া দিয়ে সব সরিয়ে ভালো করে মুছি, তাই খাবার দাবার পড়ে থাকার কোনো চান্সই থাকে না। আর দেখুন একটু আগে রোদ উঠেছিল, এখন আবার দেখছি মেঘলা হয়ে গেছে। তিশান চলে এসছে, এই যে ও এসছে 12:30টার সময়, এখন 1:45 বাজতে যায়। চলুন, ঘরদোর মোছা হয়ে গেছে, সমস্ত কাজ হয়ে গেছে। এবারে শুধু স্নান করতে যাব, ব্যাস, তাহলেই সব কাজ হয়ে যাবে। আজকে তো কাচাকুচি কিচ্ছু করিনি, আর করবও না। সকালে উঠে যা ওয়েদার দেখলাম, বাবা কি কাঁচা ভেজাবো। 2টো বাজতে যায়, তিশান পুজো দিয়ে দিয়েছে। চলুন একটু পাঁপড় ভেজে নিই। আর তিশানের তো শুধু আলু ভাজা, তবে বলছে তো মা আমাকে একটু বাঁধাকপি দেবে। বাঁধাকপিটা খুব সুন্দর হয়েছে জানেন। আর মাছটা ছোট হলে কি হবে, এত সুন্দর টেস্ট না, আর গন্ধ এত সুন্দর, ওতেই মন ভরে যাবে। যা একটু পুড়ে গেল। তন্ময় আসবে না, ফোন করলাম, বললো না গো আমি যেতে পারবো না। ওর আস্তে আস্তে মানে এখানেই ফিরতে ফিরতে বলছে কিনা আমার 4টে-5টা বেজে যাবে। এই কটাই ভাজলাম, আমার আর তিশানের হয়ে যাবে। তেলটা চাপা দিয়ে রেখে দিই, তন্ময় আসলে ওকে 2টো পাঁপড় ভেজে দেবো। ও আবার এই পাঁপড়টা খেতে বেশ ভালোই বাসে। সেই গত রবিবারে, সেই সোমবারে বৃষ্টি হয়েছিল না, তখন এই পাঁপড়টা ভেজেছিলাম। একটা খেয়ে বলছে দাও, আর একটু দাও। চলুন, তিশানকে বললাম পুজো দিয়ে দে। আমি না একটু শুয়েছিলাম, ভাল লাগছে না, গতকাল রাত্রিরে ঘুম হয়নি বললাম না। আজকে দুপুরের আমাদের লাঞ্চ মেনু, এখানে খিচুড়ি। আজকে খিচুড়িতে কিচ্ছু দিইনি। এই হলো পটল ভাজা, আলু ভাজা, এখানে পাঁপড় ভাজা, এই হলো বাঁধাকপির ঘন্ট ইলিশ মাছের মাথা দিয়ে। খুব সুন্দর হয়েছে খেতে জানেন। আমি একটুখানি নুন মিষ্টি চেক করছিলাম, দারুণ খেতে হয়েছে। গুড ইভিনিং বন্ধুরা, রাত্রির এখন 8টা বাজতে যায়। সন্ধে দিয়েছে 6:30টার দিক করে। আর জামা কাপড়ও তুলে নিয়েছি, এই ড্রামটার মধ্যে সব রেখে দিয়েছি। ওপরটা একটা চাপা দেবো রাত্রিরে শোয়ার আগে। আর তিশান এখানে পড়তে বসে গেছে। আর কিছু জামা কাপড় ঘরে মিলে দিয়েছিলাম দুপুরবেলায়। আর রাত্রিরে কি রান্না করবো তাই চিন্তা করছি, তো দেখছি ফ্রিজে টুকটাক অনেক খাবার আছে। দুপুরবেলা তো
খিচুড়ি করেছিলাম সে খিচুড়ি আছে, তারপরে বাঁধাকপির ঘন্ট আছে, কয়েকটা পটল আছে, তারপরে টুকটাক খাবার আছে আর কি, যা আছে মোটামুটি মায়ের আর তন্ময়ের হয়ে যাবে। এবার আমি আর তিশান কি খাবো সেই চিন্তা করতে করতেই 8টা বাজিয়ে দিয়েছি। এখানে অল্প করে একটু আটা মেখেছি আর ডিম দিয়ে না তরকারি করব। ডুমুডুম করে আলু কেটেছি, পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি, একটা ডিম বার করেছি, এখানে বাসন কোসন যা ছিল সব মেজে নিয়েছি। আর দেখুন রান্না বান্না করব সব জোগাড়জাটি করে নিয়েছি, যে এবার 8:30 বাজতে যায় রান্নাটা বসিয়ে দিই। ব্যাস যেই রান্নাঘরে যাব তখনই তিশান বলবে মা পড়াটা ধরো। আর ওর এক একটা কোশ্চেন এত বড় জানেন, কোশ্চেনগুলো বলতে বলতেই আমার অর্ধেক সময় চলে যায়। আর আমি সন্ধ্যে থেকে ওর সামনে বসে কিন্তু ফোন দেখি বা হয়তো কোনো কাজ করি বা চুপ করে বসে থাকি, তখন কিন্তু ও একবারও বলবে না যে মা পড়াটা ধরো। ঠিক যেই সময় আমি রান্নাঘরে ঢুকবো সেই সময় আমাকে ডাক দেবে। আর এর জন্য কিন্তু কয়েকবার না ধোলাইও খেয়েছে জানেন তো, কিন্তু ওই যে যার যেমন স্বভাব সে তো সেটা করবেই। প্রায় 6:30 থেকে 7টা থেকে ওর কাছে ঘন্টাখানেকের ওপরে বসে থাকি, আমাকে পড়া ধরতে দেয় না জানেন। যখন ঠিক কাজের সময় হবে রান্নাঘরে নয় বইটা নিয়ে যাবে, নয় আমাকে এখান থেকে ডাক দিয়ে যাবে মা আসো মা আসো। আর দেখবেন রান্নাবান্না করার সময় না কেউ বিরক্ত করলে ভীষণ মাথা গরম হয়ে যায়, বিশেষ করে এত গরম লাগছে তার মধ্যে যদি এরকম চেঁচামেচি করে কেমন মাথা গরম হয়। আর তন্ময়ও তার সাথে সাথে চেঁচাবে। তিশান যেহেতু ওই ঘর থেকে চেঁচায়, ওটা শুনে ওর আবার মাথা খারাপ হয়ে যায়। মানে কি বলুন তো, ওর কানের কাছে কেউ চেঁচাতে পারবে না। ও সারাদিন কাজ করে আসে তো, ও একটু চেঁচামেচি ও মানে পছন্দও করে না, আর ও কারোর সাথে খুব একটা কথাও বলে না, ও একটু চুপচাপ টাইপের। তিশানকে একদিন না উত্তম মধ্যম দিতে হবে, এই অভ্যাসটা ছাড়াতে হবে, নাহলে না ঘরে তন্ময়ের সাথে আমার ঝামেলা লেগে যাচ্ছে। যাই হোক চলুন, তরকারিটা বসিয়ে দিয়েছি, জল দিয়ে দিলাম। আর দেখুন ডিমগুলো না আমি কিন্তু ভুজিয়া মতো করে ভাজিনি, একটা ডিমকে ফ্রাই প্যানে বড় করে ভেজে সেটাকে পিস পিস করেছি, ওটাই দেখুন ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। এবারে ভালো করে ফুটুক, নামাবার আগে একটুখানি ধনেপাতা দিলে ভালো হতো, কিন্তু ধনেপাতা নেই। আর এই ডিমের তরকারিটা আপনারা একদিন ঘরে করে দেখবেন, দারুণ খেতে লাগে, সময় খুব কম লাগে, কোনো মশলাপাতি কিচ্ছু লাগে না, শুধু একটু টমেটো, একটু পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, ব্যাস। আর সময়ও খুব কম লাগে, বিশেষ করে এই তরকারিটা রুটির সাথে খেতে ভীষণ ভালো লাগে। চলুন এখানে রুটিগুলোকে ভেজে নিচ্ছে, দেখছেন কয়েকটা রুটি ফুলছে না, কারণ ওপরে বড় পাখাটা চলছে না সেই কারণে। রুটিটা যে ওর কারণে ফুলছে না, ও পাখা চালাচ্ছে বলে ফুলছে না সেটা কিন্তু স্বীকার করবে না, বলবে তুমি রুটি করতে পারো না। কে তর্ক করবে বলুন তো? তর্ক দেখবেন যত বাড়াবেন তত ঝগড়া বাড়তে থাকবে। যাই হোক চলুন, এখানে রান্না বান্না হয়ে গেছে, রুটি হয়ে গেছে, তরকারি হয়ে গেছে। আর এই কৌটোগুলোর মধ্যে দেখুন একটায় তো চিনি ঢেলেছিলাম, আর একটার মধ্যে চা পাতা ঢেলেছি। এখন প্রায় 9টা 10-15 হতে যায়, এখন আমাকে একটু চা খেতেই হবে। এত মাথা ঘাড় পিঠ যন্ত্রণা করছে না কি বলবো, অতিরিক্ত গরমের জন্য হতে পারে, বা ওই তিশানের সাথে এতক্ষণ চেঁচিয়েছি তো সেই কারণে না মাথাটা পুরো ধরে গেছে একদম। আর দেখবেন এই ছেলে মেয়ের জন্য না স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লেগে যায়। যাই হোক চলুন, এখন 1 কাপ চা আর একটা রুটি নেবো। আজকে একটা কি দুটো রুটি বেশিই করেছে, এই ডিমের তরকারিটা এত ভালো খেতে হয় না। তিশানও মাঝের মধ্যে রুটি চায়, আমারও একটা রুটি এক্সট্রা খেতে ইচ্ছা করে। আর এই কন্টেনারগুলোকে যত দেখছি তত দেখতে ইচ্ছা হচ্ছে, এত সুন্দর দেখতে লাগছে না, যেন মনে হচ্ছে পুরো কাঁচের। আমার মা তো সেদিনকে এসে বলছে কিরে এগুলো কাঁচের না কিরে, আমি বলছি না গো প্লাস্টিকের। যাই হোক চলুন চা করব, চা খাই, চা খেয়ে এবারে একটুখানি ঘন্টাখানেক বসি, কারণ এত গরম লাগছে, বিশেষ করে নাইটিটা আগে ছাড়বো, পুরো ভিজে চপচপে হয়ে গেছে জানেন। আর এই এত গরমে রান্না বান্না করে যে গিয়ে আধা ঘন্টা বসবো, ও বাবা না বসতে দেবে না। তিশান দেখুন না এক্ষুনি শুরু করবে, বলবে লুডো খেলো। ওর পড়া শেষ হয়ে যাবে, তারপরে লুডোটা নিয়ে বসবে, ওই করতে করতেই 10টা বেজে যায়। তারপরেই তন্ময় বলবে আমাকে খেতে দাও, ব্যাস এই হয়ে গেল 10:30। ব্যাস নিজের মতো যে একটু টাইম কাটাবো সে তো আর হবে না, গিয়ে জোরে জোরে টিভিটা চালিয়ে দেবে। আর আমার ফোনটা এমনভাবে সর্বনাশ হয়েছে না, মানে স্পিকারটা পুরো গেছে জানেন, যাও একটু শোনা যেত এখন তো একদমই গেছে। তার উপরে এই ভাঙা ফোনের মধ্যেই ভিডিও হচ্ছে, ভিডিও আপলোড হচ্ছে। কদিন ধরেই তন্ময় বলছে ফোনটা আমাকে দিয়ে দাও, আমি স্পিকারটা পাল্টিয়ে নিয়ে আসবো। ওই দিক থেকে স্পিকার পাল্টালে না বেশ দামটা একটু কম নেয় জানেন তো। আর আমাদের এখানে দোকানগুলো না পুরো চোর একদম, কিন্তু আমার ফোন তো দিলে হবে না, আমার ভিডিও বন্ধ হয়ে যাবে। আর একটা মাত্র ফোন, আমি ঘরে একা থাকি, ফোন টোনও করতে পারবো না। আর তন্ময়ও আমাকে ফোন দিতে পারবে না, কারণ ওর কাজের ফোন, ও গাড়িতে থাকে, মালিকের ছেলে ফোন করে, ওর তো মানে ফোন একদমই দেওয়া যায় না। তিশানকে তো একদম ফোন হাত দিতেই দেয় না, কারণ আমার এরকম করে করে তিশান অনেকগুলো ফোন খারাপ করে দিয়েছে। যাই হোক চলুন, চ্যানেলটা যদি মনিটাইজেশন করতে পারি, ফার্স্ট পেমেন্ট যখন আমার হাতে আসবে তখন আমি ফোন কেনার কথা চিন্তা করব। আর না হলে কোনোদিনই ফোন কিনবো না। এই ফোনটা যতদিন চলবে চলবে, না চলবে। আর এমনিও কি বলুন তো, আমার খুব একটা ফোনের নেশা নেই, আর ফোনের পিছনে টাকা খরচা করতে না আমার ভীষণ গায়ে লাগে। আমার মনে হয় যে ওই টাকাতে একটা সোনার জিনিস হয়ে যাবে, না হলে
তাহলে সংসারের একটা কোনো কিছু কিনতে পারবো সংসারের আর কি। তো ফোনের পিছনে আমি কোনো দিনই আজ পর্যন্ত টাকা খরচা করিনি। আর তন্ময় এর মধ্যে 2-3টে ফোন কিনেছে, তবে লাস্ট ফোনটা ও একটা দামি দেখেই ফোন কিনেছে। ওর মোটামুটি তাও 2 বছর হয়ে গেল চলছে। ওরও খুব একটা ফোন যে ঘন ঘন চেঞ্জ করতে হয় সেটা কিন্তু নয়। যাই হোক, চলুন, কথা বলতে বলতে অনেক কাজ এগিয়ে নিয়েছি। রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। আজকে রাত্রে ডিনারে আছে এই যে ডিম আলু দিয়ে তরকারি, আর তার সাথে রুটি। খাবার দাবারগুলো পরে বার করব। আর আমার চা করতে করতে মা চলে এসছে, মায়ের জন্য একটু চা করে নিয়েছি। আর তিশানো ঘরে ডাকছে, মা তাড়াতাড়ি আসো, লুডো খেলবো। চাটা নিয়ে একদম লুডো খেলি, তারপরে যদি শুতে পারি শোবো, আর না হলে তন্ময় তো এক্ষুনি উঠে যাবে। এখন জানেন তো তন্ময়ও খুব বেশিক্ষণ ফোন ঘাঁটতে পারে না, গেমও খেলতে পারে না। আসলে সারাদিন খাটাখাটনি করে তো, ওরও এই 10টা 10:30 বাজলেই বলে খেতে দিয়ে দাও, আর দেখি যেই বিছানায় শোয় না সঙ্গে সঙ্গে নাক ডাকা শুরু করে দেয়। আসলে খাটনি শরীর তো, সেই কারণে হয়তো। যাই হোক, চলুন, ওই জায়গাটা এত নোংরা হয়ে গেছিলো, একটু পরিষ্কার করে নিয়েছি। চলুন, খাবার দাবার তো সব কিছু হয়ে গেছে, এখন কিন্তু বাজতে যায় প্রায় 10টার কাছাকাছি। চা খাওয়া হয়ে গেছে। আর দেখুন, তিশানের পেন্সিল বক্সটা ভেঙে গেছিলো। আর এই পেন্সিল বক্সটা না ও জন্মদিনে পেয়েছিল গত বছর না তার আগের বছরে বোধহয়। ওকে আমি অনেক দিন ধরেই বলছি যে এই পেন্সিল বক্সটা তুই নিয়ে নে, আর ওই প্লাস্টিকের পেন্সিল বক্সটাকে এবার ফেলে দে, কারণ ওটার আর কিচ্ছু নেই। আর দেখুন মিকি মাউসের কত সুন্দর দেখতে, আর বেশ বড়, জানেন তো, অনেকগুলো পেন্সিল রাখতে পারবে। আর এই যে এই ভাঙা পেন্সিল বক্সটা আমি বলছি ফেলে দেবো, বলছে না তুমি রাখো, আমি খেলবো। যাই হোক, চলুন এবার বিছানাটা করে নেবো। আর জামা কাপড় মিলতে হবে, আমার তো মনেই নেই একদম। এই যে এখানে সব জামা কাপড় মিলে দিয়েছি। তো চলুন, ব্লগটাও তাহলে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন যারা ব্লগ দেখছেন। আজকের মতো সবাইকে টাটা।